হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন, দয়াল নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ফিদাকা আবি উম্মি, আমার মা বাবা আপনার পদতলে কুরবান হয়ে যাক। ইয়া রাসূলুল্লাহ, আপনি জানিয়ে দিন যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কোন সময় সৃষ্টি করেছে। আমার নবী বলেন, ইয়া জাবির, ইন্নাল্লাহ তাআলা ক্বাদ খালাকা ক্বাবলা আল-আশয়াই নূরান নাবিয়্যিকা মিন নূরিহি ফাজাআলা যালিকা আন-নূরা ইয়াদুরু বিল কুদরাতি হাইসু শাআল্লাহু লাম ইয়াকুন ফি যালিকা আল-ওয়াক্ত লাউহুন ওয়ালা কলামুন ওয়ালা জান্নাতুন ওয়ালা নারুন ওয়ালা সামাউন ওয়ালা আরদুন ওয়ালা শামসুন ওয়ালা কমারুন ওয়ালা জিন্নুন ওয়ালা ইনসিকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। قد جاءكم من الله نور وكتاب مبين صدق الله العظيم وبلغنا رسوله النبي الأمين المتين المبين المهيمن الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين أن الحمد لله رب العالمين। الحمد لله, যাবতীয় তারিফ, প্রশংসা, গুণগান, গুণচিন্তন, গুণভাজন মহান করুণাময় রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে এই মহা সম্মেলনে উপস্থিত করিয়েছেন। সে রব্বুল আলামিনের উপরে শুকরিয়া আদায় করি, সকলে মিলে বলি আলহামদুলিল্লাহ। তারপরে আমার নবী, আপনার নবী তথা সারা বিশ্বের নবী, যে নবীকে সৃষ্টি না করলে মহান রব্বুল আলামিন আমাকে, আপনাকে এবং আল্লাহ যে একজন প্রতিপালক আছেন সেটাও আল্লাহ গোপনে রেখে দিতেন। সে নবীর উপরে অগণিত দরুদ ও সালাত শান্তির ধারায় অর্পিত হোক, বর্ষিত হোক। সকলে মিলে মিষ্টি আওয়াজে পড়ুন আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ, কোরআনে পাক হইতে আয়াত পড়েছি, قد جاءكم من الله نور وكتاب مبين। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, قد جاءكم من الله نور। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নিশ্চয় তোমাদের নিকটে একটি নূর এসেছে এবং একটি রোশন কিতাব। মুআজ্জাজ সামাইনে کرام, আজিজান মুহতারাম, এই নূর বলতে আল্লাহ রাব্বুল আলামিন কোন জিনিসকে বোঝালেন? কিতাব বলতে আল্লাহ রাব্বুল আলামিন কোন জিনিসকে বোঝালেন? আমাদেরকে বুঝতে হবে। নারে তাকবীর, আল্লাহু আকবার। যাই হোক, মুসলমান বাচ্চা আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে নূর বললেন। আমাদেরকে জানতে হবে এই নূর মানে কি। আমি সোজা ব্রেনে বুঝতে পারবো না, আমার এই ছোট ব্রেন দ্বারা আমি বুঝতে পারবো না। চলুন দেখি তাফসীর গুলো আমাদেরকে দেখতে হবে। যারা আমাদের মাথার তাজ, সাহাবায়ে কেরামগণ, আলেমে দ্বীন, বড় বড় দ্বীনে আলেম যারা তাফসীর করেছেন, সাহাবায়ে কেরামগণ যেসব তাফসীর করে দিয়েছেন, ওইখান থেকে আমাদেরকে বুঝতে হবে যে নূর বলতে আল্লাহ রাব্বুল আলামিন কোন জিনিসকে বুঝিয়ে দিলেন। তো চলুন একজন বিখ্যাত তাফসীরকার, যার নাম হলো আপনার রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি একজন বিখ্যাত সাহাবী, দয়ার নবী, মায়ার নবী সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের চাচা যান। তিনি আপনার কি বলতেছে এই আয়াত প্রসঙ্গে? তিনি বলছেন, قد جاءكم من الله نور يعني মুহাম্মাদান। তিনি বলতেছেন যে আল্লাহ রাব্বুল আলামিনের নিকট থেকে যে নূর এসেছে দুনিয়ার বুকে, এই নূর থেকে বোঝা যায় যে এর নূর হলো নবী পাক সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। মুআজ্জাজ সামাইনে কেরাম, আরেকজন তাফসীর চলুন উঠিয়ে দেখি। এই তাফসীরে খাজির লেখক মুহাম্মদ ইবনে খাজির রাহমাতুল্লাহ আলাইহি, তিনি আপনার একই কথা বলছেন, قد جاءكم من الله نور يعني মুহাম্মাদান, যে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে এই নূর থেকে বোঝানো হয়েছে। মুআজ্জাজ তাফসীরে কাবীরের মধ্যে আল্লামা ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহ আলাইহি তিনি লিখতেছেন, ইন্নাল মুরাদা বিন নূরি মুহাম্মাদ ওয়া বিল কিতাবিল কুরআন। তিনি বলতেছেন যে নিশ্চয়ই নূর থেকে নবী পাককে বোঝানো হয়েছে এবং কিতাব থেকে কোরআনের মাজিদকে বোঝানো হয়েছে। মুআজ্জাজ সামাইনে কেরাম, যে তাফসীর আপনার পড়ানো হয়, সুন্নি মাদ্রাসায় পড়ানো হয়, দেওবন্দি মাদ্রাসায় পড়ানো হয়, এই তাফসীরের লেখক দুইজন। তাফসীরে জালালাইন, আপনার এই তাফসীরে জালালাইনের মধ্যে আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি তিনি আপনার একই কথা বলছেন যে قد جاءكم من الله نور هو نور النبي محمد صلى الله تعالى عليه
আলাইহি ওয়াসাল্লাম। এখানে দয়াল নবীকে আমার নূর থেকে বোঝানো গেল যে দয়াল নবীকে বোঝানো হয়েছে। মুআজ্জাজ সামাইল کرام আজিজার মুহতারাম, এই দয়াল নবী পাক নূর, দয়াল নবী পাক খালকা আউয়াল, দয়াল নবী পাক সবার প্রথম সৃষ্টি। এটা কোথা থেকে বুঝতে পারলাম? মুআজ্জাজ সামাইল کرام, দয়াল নবী এসেছে তো দুনিয়াতে, দুনিয়া সৃষ্টি হয়েছে, দয়াল নবী এসেছে, দয়াল নবীকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছে, আসমান জমিনকে সৃষ্টি করেছে আল্লাহ রাব্বুল আলামিন, দয়াল নবীকে সৃষ্টি করেছেন, তো চন্দ্রকে সৃষ্টি করেছেন। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন, দয়াল নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ফিদাকা বি উম্মি, আমার মা বাবা আপনার পদতলে কুরবান হয়ে যাক। ইয়া রাসূলুল্লাহ, আপনি জানিয়ে দিন যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কোন সময় সৃষ্টি করেছে? আমার নবী বলেন, ইয়া জাবির, ইন্নাল্লাহ তাআলা قد خلق قبل الاشياء نورا نبيك من نوره فجعل ذلك النور يدور بالقدره حيث شاء الله لم يكن في ذلك الوقت لوح ولا قلم ولا جنة ولا نار ولا سماء ولا أرض ولا شمس ولا قمر ولا جن ولا إنس মুআজ্জাজ সামাইল کرام হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দয়াল নবী বলতেছে, ও জাবির শুনে রেখে দাও যে আল্লাহ রাব্বুল আলামিন সবার প্রথমে তোমার নবীর নূরকে সৃষ্টি করেছে। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করলো, যে সময় আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করার পরে যেখানে যেখানে চেয়েছেন সেখানে সেখানে ছড়িয়ে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। সেই সময় সৃষ্টি করেছে যে সময় আসমান জমিন, চন্দ্র সূর্য, গ্রহ তারা, ফারিস্তা, জিন, ইনসান কোনো কিছু ছিল না। বলুন সুবহানাল্লাহ। হযরত আয়েশা বিনতে হুমায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আপনার বলতেছেন যে আমি রাত্রিবেলায় একটি সুই নিয়ে কিছু সেলাই করতেছিলাম, এমন তো অবস্থায় আমার হাত থেকে সুইখানা পড়ে গেল। তো দয়াল নবী আমার বলছে সেই সময় দয়াল নবী উপস্থিত হয়ে গেল। তিনি আয়েশা বিনতে হুমায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে সুইখানা আমি অনেক খোঁজাখুঁজি করলাম, খোঁজাখুঁজি করে যখন পেলাম না, ফাদাখালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফাতাবিয়াদাত আল-ইবরাতু বিসওয়া'i নূরি ওয়াজহিহি।